ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব প্রিপোজিশন সম্পর্কে। অনেকেরই এই প্রিপোজিশন সম্পর্কে অনেক সমস্যা রয়েছে। সো আশা করি আজকের এই ভিডিওর পরে তোমাদের এই কনফিউশনগুলো দূর হয়ে যাবে। সো আমি প্রত্যেকটা প্রিপোজিশন লিখব এবং প্রত্যেকটা প্রিপোজিশনের পর বাংলা মিনিং লিখে দেবো। সেগুলো তোমরা খাতায় লিখে নিতে পারো এবং বাংলা মিনিং লেখার পর আমি একটা করে উদাহরণ দেবো, সেগুলো একটু লক্ষ্য করো। এখানে দেখো, অ্যাবাভ। অ্যাবাভ মানে হচ্ছে উপরে। অ্যাবাভ মানে উপরে। তাহলে একটা উদাহরণ দেখো, দ্য স্কাই ইজ অ্যাবাভ আস। তার মানে আকাশটা আমাদের উপরে আছে। দ্য স্কাই ইজ অ্যাবাভ আস। আবার বেশি অর্থে আমরা অ্যাবাভ ব্যবহার করে থাকি। যেমন দেখো, দ্য টাইম ইজ অ্যাবাভ 10 AM। তার মানে সময়টা 10টারও বেশি। তাহলে দ্য টাইম ইজ অ্যাবাভ 10 AM। তার মানে সময়টা 10টারও বেশি আছে। তারপরে দেখো, আফটার। আফটার মানে হচ্ছে পরে। তাহলে পরে অর্থে আমরা আফটার ব্যবহার করে থাকি। যেরকম দেখো উদাহরণ, হি ওয়েন্ট অ্যাওয়ে। সে চলে গিয়েছিল। হি ওয়েন্ট অ্যাওয়ে আফটার। আফটার মানে পরে। তাহলে আফটার হ্যাভিং ডিনার। মানে হি ওয়েন্ট অ্যাওয়ে, সে চলে গিয়েছিল আফটার, পরে হ্যাভিং ডিনার মানে ডিনার খাওয়ার পরে, মানে রাতের খাবার খাওয়ার পরে সে চলে গিয়েছিল। তাহলে দেখেন, হি ওয়েন্ট অ্যাওয়ে আফটার হ্যাভিং ডিনার। প্রিপোজিশনের পর যে কোনো ভাব থাকলে সেটার সাথে আইএনজি যোগ হয়, সে কারণে হ্যাভিং হয়েছে। তো হি ওয়েন্ট অ্যাওয়ে আফটার হ্যাভিং ডিনার মানে সে রাতের খাবার খাওয়ার পরে চলে গিয়েছিল। সো আশা করি এই দুইটা প্রিপোজিশন তোমরা বুঝতে পেরেছো। পরেরটা দেখো, এগেনস্ট। এগেনস্ট মানে হচ্ছে বিরুদ্ধে। তাহলে উদাহরণটা দেখো, হি ইজ এগেনস্ট মি। সে আমার বিরুদ্ধে আছে বা সে আমার বিরুদ্ধে থাকে। তাহলে হি ইজ এগেনস্ট মি, সে আমার বিরুদ্ধে আছে। আবার আরেকটা দেখো, বাই। বাই মানে হচ্ছে দ্বারা বা পাশে। তাহলে বাই দ্বারা বা পাশে অর্থে আমরা বাই ব্যবহার করে থাকি। যেমন উদাহরণ দেখো, হি স্যাট মানে সে বসলো। সিটের ভার্বের টু ফর্ম হচ্ছে স্যাট। তাহলে হি স্যাট সে বসলো বাই মি। বাই মি মানে হচ্ছে আমার পাশে। তাহলে হি স্যাট বাই মি মানে সে আমার পাশে বসলো। এটা পাশে অর্থে। এবার দ্বারা দিয়ে দেখো, দ্য লেটার ওয়াজ রিটেন বাই হিম। দ্য লেটার ওয়াজ রিটেন বাই হিম মানে চিঠিটা লেখা হয়েছিল বাই হিম, তার দ্বারা। তাহলে এখানে বাই হচ্ছে দ্বারা অর্থে। দ্য লেটার ওয়াজ রিটেন বাই হিম, চিঠিটা লেখা হয়েছিল তার দ্বারা, তার দ্বারা চিঠিটা লেখা হয়েছিল। এবার দেখো, বিহাইন্ড। বিহাইন্ড মানে হচ্ছে পেছনে। যেরকম ইউ আর বিহাইন্ড মি। ইউ আর বিহাইন্ড মি মানে ইউ আর তুমি, বিহাইন্ড মি আমার পেছনে। তার মানে তুমি আমার পেছনে আসো, এরকম অর্থে আমরা ইউ আর বিহাইন্ড মি। বিহাইন্ড মি মানে হচ্ছে আমার পেছনে। আর প্রিপোজিশনের পর যখন কোনো সবসময় অবজেক্ট ফর্মটা বসে, যে নাউনটা
প্রোনাউনটা থাকে সেই প্রোনাউনের অবজেক্ট ফর্মটা সবসময় বসে যখন প্রিপোজিশনের পরে। আর প্রিপোজিশনের পর ভার্ব থাকলে বেশিরভাগ প্রিপোজিশনের পর ভার্ব থাকলে সেটার সাথে আইএনজি যুক্ত হয়। এবার দেখো বিফোর। বিফোর মানে হচ্ছে পূর্বে বা সম্মুখে। তাহলে পূর্বে বা সম্মুখে অর্থে আমরা বিফোর ব্যবহার করে থাকি। যেমন উদাহরণ দেখো, হি ওয়েন্ট অ্যাওয়ে, সে চলে গিয়েছিল বিফোর ডিনার, মানে ডিনারের পূর্বেই সে চলে গিয়েছিল। বিফোর ডিনার মানে ডিনারের পূর্বে, রাতের খাবারের পূর্বে সে হি ওয়েন্ট অ্যাওয়ে, সে চলে গিয়েছিল। এটা পূর্বে অর্থে। এবার দেখো সম্মুখী অর্থে, হি স্টুড বিফোর মি, মানে সে দাঁড়িয়েছিল বিফোর মি, আমার সম্মুখে। তাহলে আমার সম্মুখে সে দাঁড়িয়েছিল, হি স্টুড বিফোর মি। এই বিফোর মানে হচ্ছে সম্মুখে, আর এই বিফোর মানে হচ্ছে পূর্বে। তো পূর্বে এবং সম্মুখে অর্থে আমরা বিফোর ব্যবহার করে থাকি। আরেকটা প্রিপোজিশন দেখো, ফর। ফর মানে হচ্ছে জন্যে। তাহলে জন্যে অর্থে আমরা ফর ব্যবহার করে থাকি, জন্যে বা পক্ষে অর্থে। জন্যে বা পক্ষে অর্থে আমরা ফর ব্যবহার করে থাকি। আবার ধরে বা যাবত অর্থেও ব্যবহার করি, ধরে বা যাবত অর্থেও আমরা ফর ব্যবহার করে থাকি। যেমন দেখো, হি অ্যাক্টেড ফর মি, তার মানে সে অভিনয় করেছিল বা সে কাজ করেছিল ফর মি, মানে আমার জন্যে বা আমার পক্ষে। হি অ্যাক্টেড ফর মি মানে সে আমার জন্যে বা আমার পক্ষে সে কাজ করেছিল। আর ধরে বা যাবত অর্থ মিন দেয় ফরের, যখন আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করি। যেমন উদাহরণ দেখো, আই হ্যাভ বিন রিডিং ফর 2 hours। আই হ্যাভ বিন রিডিং ফর 2 hours মানে আমি 2 ঘন্টা ধরে পড়ছি। ফর 2 hours মানে 2 ঘন্টা ধরে বা 2 ঘন্টা যাবত আই হ্যাভ বিন রিডিং, আমি পড়ছি। তাহলে আমি 2 ঘন্টা ধরে পড়ছি। ফর মানে জন্যে বা পক্ষে, কিন্তু যখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হবে তখন ধরে বা যাবত অর্থে আমরা ফর ব্যবহার করে থাকি। আর সিন্স মানে দেখো, সিন্স মানে হচ্ছে হতে বা থেকে। এটা আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করি হতে বা থেকে অর্থে। যেমন উদাহরণ দেখো, আই হ্যাভ বিন রিডিং I have been reading since morning। I have been reading since morning তার মানে আমি পড়ছি since morning মানে সকাল থেকে বা সকাল হতে, সকাল থেকে আমি পড়ছি। তাহলে I have been reading since morning। তাহলে since morning মানে সকাল হতে, since হতে বা থেকে অর্থে ব্যবহৃত হয়। আর ফর ধরে বা যাবত অর্থে ব্যবহৃত হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। আরও দেখো, ফ্রম। ফ্রম মানে হচ্ছে হতে, ফ্রম মানে হতে। সিন্স মানে হতে থেকে, কিন্তু এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয়, কিন্তু ফ্রম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হবে না, অন্য টেন্সে। উদাহরণ দেখো, হি হ্যাজ রিটার্নড। হি হ্যাজ রিটার্ন সে ফিরে এসেছে ফ্রম অ্যাব্রড। ফ্রম অ্যাব্রড, ফ্রম অ্যাব্রড মানে বিদেশ থেকে। তাহলে সে বিদেশ থেকে ফিরে এসেছে, হি হ্যাজ রিটার্নড ফ্রম অ্যাব্রড, সে বিদেশ থেকে ফিরে এসেছে। এখানে সিন্স ব্যবহার করলে ভুল হবে, কারণ সিন্স হতে বা থেকে অর্থে ব্যবহৃত হয় কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে, কিন্তু অন্য টেন্সের ক্ষেত্রে আমরা ফ্রম ব্যবহার করব।
এবার দেখো ইনের ব্যবহার। ইন মানে হচ্ছে ভেতরে অর্থে ব্যবহৃত হয়, ভেতরে অর্থে, বা এ অন্তুস্থ তে, এগুলো অর্থে আমরা ইন ব্যবহার করি বড় স্থানের ক্ষেত্রে। ইন বড় স্থানের ক্ষেত্রে ব্যবহৃত হয়, অ্যাট হচ্ছে ছোট স্থানের ক্ষেত্রে ব্যবহৃত হয়। যেমন দেখো আই লিভ ইন রাজশাহী, আমি রাজশাহীতে বাস করি। রাজশাহী বড় স্থান, এ কারণে ইন হলো। কিন্তু আমি যদি বলতাম আই লিভ অ্যাট ভাঙ্গিরপাড়া, ভাঙ্গিরপাড়া হচ্ছে ছোট গ্রাম, সে কারণে এখানে আমরা অ্যাট ব্যবহার করব ওই এ অন্তুস্থ তে অর্থে। আই লিভ আমি বাস করি অ্যাট ভাঙ্গিরপাড়া মানে ভাঙ্গিরপাড়ায়, অন্তুস্থ অর্থে ব্যবহৃত হচ্ছে। তাহলে বড় স্থানের ক্ষেত্রে ইন, ছোট স্থানের ক্ষেত্রে আমরা অ্যাট ব্যবহার করব এ অন্তুস্থ তে অর্থে। অথবা ভিতরে কোনো কিছু থাকা বোঝাতেও আমরা ইন ব্যবহার করে থাকি। যেমন ভিতরে অর্থে কীরকম, দ্য স্টুডেন্টস আর ইন দ্য রুম, তার মানে স্টুডেন্টস আর রুমের ভিতরে, এখানে ভেতরে অর্থে ব্যবহৃত হচ্ছে এই বাক্যে। তারপরে দেখো অফ, অফ র বা এর অর্থে ব্যবহৃত হয়। অফের বাংলা হচ্ছে র বা এর। উদাহরণ দেখো, দ্য হাউস ইজ মেড অফ ব্রিক, ব্রিক মানে হচ্ছে ইট, তাহলে বাড়িটা তৈরি, দ্য হাউস ইজ মেড মানে বাড়িটা তৈরি অফ ব্রিক, ইটের। ব্রিক মানে ইট, তাহলে অফ ব্রিক মানে ইটের, এই ব্রিকের সাথে র ব্যয় যুক্ত হয়ে ইটের হবে। তাহলে দ্য হাউস ইজ মেড মানে বাড়িটা তৈরি অফ ব্রিক, ইটের। তাহলে বাড়িটা ইটের তৈরি, এটা বাংলা হচ্ছে বাড়িটা ইটের তৈরি। অফ ব্রিক মানে হচ্ছে ইটের, আর দ্য হাউস ইজ মেড মানে বাড়িটি তৈরি, বা বাড়িটি তৈরি হয়েছে অফ ব্রিক, ইট দিয়ে, বা ইটের তৈরি, ইটের দ্বারা, এরকম হচ্ছে অফ ব্যবহার করবো আমরা। মানে কোনো কাজ কিছু থেকে কিছু জিনিস হলে এখানে অফ ব্রিক হয়। তারপর দেখো দ্য পিপুল অফ বাংলাদেশ, দ্য পিপুল অফ বাংলাদেশ, দ্য পিপুল অফ বাংলাদেশ মানে হচ্ছে বাংলাদেশের, অফ বাংলাদেশ মানে বাংলাদেশের। এখানে যদি ইন বাংলাদেশ হতো তাহলে হতো বাংলাদেশে। দ্য পিপুল অফ বাংলা বাংলাদেশের লোকজন, আর আমি যদি বলতাম দ্য পিপুল ইন বাংলাদেশ, তার মানে মানুষ বাংলাদেশে বা বাংলাদেশে মানুষ। তারপরে অনের ব্যবহার দেখো, অন উপরে অর্থে ব্যবহৃত হয়, কিন্তু অন মানে হচ্ছে লেগে থাকবে। যেরকম দ্য পেন ইজ অন দ্য নোটবুক, দ্য পেন ইজ অন দি নোটবুক। তাহলে লেখো দ্য পেন মানে কলমটি, ইজ হচ্ছে বা হয় অন দ্য নোটবুক, তার মানে কলমটি নোটবুকের উপর। এখানে লেগে থাকা অর্থে আমরা অন ব্যবহার করি, এখানে ওভার বা অ্যাবভ দিলে ভুল হবে। আমরা বিভিন্ন বারের নামের পূর্বেও আমরা অন ব্যবহার করে থাকি। যেমন হি মেট মি অন মানডে, তার মানে হি মেট মি অন মানডে, সে সোমবারে আমার সাথে সাক্ষাৎ করেছিল। এখানে কোনো বারের নামের পূর্বে আমরা অন ব্যবহার করে থাকি। তারপরে কোনো কিছুর ওপরে রচনা লিখলে, যেরকম হি রট অ্যান এসে অন জুট, তার মানে সে একটি প্রবন্ধ লিখেছিল জুটের ওপর। তাহলে হি রট অ্যান এসে অন জুট, হি রট অ্যান এসে অন জুট, তার মানে সে জুটের উপরে রচনা লিখেছিল, অন জুট মানে জুটের ওপর। তারপর আবার দেখো অ্যাবাউট, অ্যাবাউট মানে হচ্ছে সম্পর্কে, অ্যাবাউট মানে সম্পর্কে। যেরকম আই নো নাথিং, আই নো নাথিং অ্যাবাউট ইউ, আই নো নাথিং মানে আমি জানি, নাথিং কিছু না, তার মানে আমি কিছুই জানি না, অ্যাবাউট ইউ তোমার সম্পর্কে।
অ্যাবাউট ইউ মানে তোমার সম্পর্কে, তারা আমি তোমার সম্পর্কে কিছুই জানি না। তারপরে আরও দেখো, বিসাইড, বিসাইড মানে হচ্ছে পাশে। এরকম হি স্যাট বিসাইড মি, সে আমার পাশে বসলো। বিসাইড মি মানে আমার পাশে, হি স্যাট সে বসলো, তাহলে সে আমার পাশে বসলো, এখানে পাশে অর্থে। আবার বিসাইডস, বিসাইডস মানে হচ্ছে এছাড়াও বা ছাড়াও অর্থে আমরা বিসাইডস ব্যবহার করে থাকি। এরকম দেয়ার আর ম্যানি রুলস, মানে সেখানে অনেক নিয়ম আছে। বিসাইডস দিস রুল, তার মানে বিসাইডস দিস রুল মানে এই রুল বা এই নিয়ম ছাড়াও দেয়ার আর ম্যানি রুলস, অনেক নিয়ম আছে। দেয়ার আর ম্যানি রুলস মানে অনেক নিয়ম আছে, বিসাইডস দিস রুল এই নিয়ম ছাড়াও সেখানে অনেক নিয়ম আছে। তারপরে দেখো বিটুইন আর অ্যামং, বিটুইন, বিটুইন মানে হচ্ছে দুইয়ের মধ্যে। যেমন দেখো ডিভাইড দ্য ম্যাঙ্গোস, ডিভাইড দ্য ম্যাঙ্গোস বিটুইন দ্য টু পারসনস, তার মানে দুইজনের ভিতর যদি ভাগ করে দেওয়া হয় তাহলে হবে বিটুইন, দুজন যেহেতু সে কারণে বিটুইন হয়েছে। এখানে যদি বলতাম যে ম্যানি পারসনস অথবা এরকম থাকতো 7 পারসনস, দুইয়ের বেশি হলে আমরা এখানে অ্যামং ব্যবহার করতাম। যেমন দেখো ডিভাইড দ্য ম্যাঙ্গোস অ্যামং দেম, তার মানে আমগুলো ভাগ করে দাও অ্যামং দেম তাদের মধ্যে। এখানে দেম দ্বারা দুইয়ের অধিক বোঝাচ্ছে, যদি দুজনকে বোঝাতো তাহলে এখানেও আমরা বিটুইন ব্যবহার করতাম। তাহলে দুইজন অর্থে বিটুইন মানে দুইয়ের মধ্যে, আর অ্যামং, অ্যামং মানে হচ্ছে অনেকের মধ্যে, অনেকের মধ্যে মানে দুইয়ের অধিক, দুইয়ের অধিক বোঝালে বিটুইন দ্য টু পারসনস মানে দুজনের মধ্যে ভাগ করে দাও। আর ডিভাইড দ্য ম্যাঙ্গোস অ্যামং দেম, অ্যামং দেম মানে তাদের মধ্যে, তার মানে এখানে অ্যামং দুইয়ের অধিকজন এখানে যদি বোঝাই তাহলে এখানে আমরা ব্যবহার করবো অ্যামং। তারপরে দেখো বাই আর উইথ, উইথ মানে সাথে, উইথ মানে সাথে, বা বস্তু দ্বারা, বস্তু দ্বারা বোঝালে আমরা উইথ ব্যবহার করি। উইথ মানে সাথে, যেরকম ইউ আর উইথ মি, ইউ আর উইথ মি, তার মানে তুমি আমার সাথে আছো। আবার আরেকটা উদাহরণ দেখো, দ্য টাইগার ওয়াজ কিল্ড বাই দ্য হান্টার উইথ এ গান, দ্য টাইগার ওয়াজ কিল্ড মানে বাঘটিকে হত্যা করা হয়েছিল বাই দ্য হান্টার, বাই দ্য হান্টার মানে হচ্ছে শিকারি দ্বারা, উইথ এ গান, উইথ এ গান মানে হচ্ছে বস্তু দ্বারা, এখানে একটা বস্তু বোঝাচ্ছে, কোনো বস্তু দ্বারা যদি কোনো কিছু হয় তাহলে আমরা উইথ ব্যবহার করি। তাহলে উইথ সাথে এবং কোনো কিছু বস্তু দ্বারা বোঝাতে আমরা উইথ ব্যবহার করি, আর কোনো ব্যক্তির দ্বারা বোঝালে আমরা বাই ব্যবহার করি। তো এই ছিল আজকের আমার এই ভিডিওর লেসন। সো ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। সো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।